জয় যিশু। প্রথম পাঠ এফেসীয়দের কাছে প্রেরিতদূত পলের পত্র হতে বাণী পাঠ, 2 অধ্যায় 19 থেকে 22তম পদ। খ্রিস্টমণ্ডলী প্রেরিতদূতদের ভিত্তির ওপর স্থাপিত। প্রিয়জনেরা, তোমরা যখন খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়েছ, তখন তোমরা আর বিদেশী বা প্রবাসী নও, বরং তোমরা পুণ্যজনদের সহনাগরিক এবং ঈশ্বরের আপনজন। তোমরা প্রেরিতদূত ও প্রবক্তাদের ভিত্তির ওপর নির্মিত যেন একটি গৃহ, আর সংযোগ প্রস্তর হলেন স্বয়ং খ্রিস্ট যিশু। তাকেই অবলম্বন করে সমগ্র নির্মিত সুসংহত হয়ে এক পূর্ণ মন্দির রূপে গড়ে উঠেছে প্রভুরই আশ্রয়ে। তাকে অবলম্বন করেই অন্য সকলের সঙ্গে তোমরাও এখন পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের আবাস হয়ে গড়ে উঠছ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 19, 1-4 পদ। ধুয়ো। পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা, ছড়িয়ে পড়ে তাদের বাণী বিশ্বের প্রান্ত সীমায়। অন্তরিক্ষ ঈশ্বরের মহিমা ঘোষণা করে, আকাশমণ্ডল সকলকে শোনায় তার সকর্ম কাহিনী। দিনের কাছে দিন সেই বার্তা বহন করে আনে, রাতের কাছে রাত জানিয়ে যায় সেই সমাচার। এতে নেই কোনো বাক্য, নেই কোনো ভাষা, নেই শ্রুতিগোচর কোনো স্বরধ্বনি। তবু পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা, ছড়িয়ে পড়ে তাদের বাণী বিশ্বের প্রান্ত সীমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমার বন্দনা করি ওগো ভগবান, তুমি ত্রিলোকের প্রভু, তুমি বিশ্বপতি। সকল প্রেরিতদূত তোমারই মহিমা গান গায় অনুক্ষণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায় 12-19তম পদ। 12 জন প্রেরিতদূতকে মনোনয়ন। যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন। তারপর সকাল হলে তার শিষ্যদের তিনি কাছে ডাকলেন আর তাদের মধ্য থেকে 12 জনকে বেছে নিলেন। এদের তিনি নাম দিলেন প্রেরিতদূত। এরা হলেন সিমন, যিশু যার নাম দিলেন পিতর, তিনি, তার ভাই আন্দ্রিয়, যাকব, যোহন, ফিলিপ, বার্থোলমিও, মথি, টমাস, আলফের ছেলে যাকব, উগ্রধর্মা বলে পরিচিত সিমন, যাকবের ছেলে জুদা, আর জুদা ইস্কারিওত, যিনি পরে বিশ্বাসঘাতক হয়েছিলেন। এই 12 জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য, আর তাদের সঙ্গে সমস্ত জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরও অনেক অনেক লোক। এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে। যারা অপবিত্র কোনো বিদেহী আত্মার প্রভাবে পীড়িত ছিল, তারাও এসে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে লাগল। জনতার সকলেই তখন যিশুকে স্পর্শ করার জন্যে চেষ্টা করতে লাগল, কেননা তার মধ্য থেকে এমন একটি শক্তি বের হতো যা তাদের সকলকেই রোগ মুক্ত করত। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।